আমি আমার প্রথম ব্যবসা শুরু করলাম গ্রিলড চিকেন লেগ বিক্রি করে। যখন প্রোডাক্ট প্রস্তুত হলো, বাবা প্রথম কামড়টা নিলেন। এক কামড় দিতেই তিনি অবাক হয়ে গেলেন। তিনি বললেন, এটা এখন পর্যন্ত খাওয়া সবচেয়ে সুস্বাদু চিকেন লেগ, শুধু এজন্যই যে আমি ক্রাইম স্কুলে যেতে চাইনি। আমাকে টাকার মূল্য বোঝানোর জন্য বাবা তার গ্রিলড চিকেন লেগের স্টল আমার হাতে তুলে দিলেন। আমি সাথে সাথেই রাজি হয়ে গেলাম। বাজারে গিয়ে সব উপকরণ বেছে নিলাম। হঠাৎ করেই আমি একটা সুপার পাওয়ার পেয়ে গেলাম। আমি শুধু অসংখ্য ফুড রেসিপি শিখে ফেললাম না, বরং এক বিশেষ ক্ষমতাও পেলাম, যে কোনো উপকরণের কোয়ালিটি দেখেই বুঝে ফেলার ক্ষমতা। ঠিক তখনই আমি কিছু প্রিমিয়াম চিকেন লেগ দেখতে পেলাম। আমি সবগুলো কিনে ফেললাম। বাবা দেখে অবাক হয়ে গেলেন। তিনি বললেন, এতগুলো কিনেছো? যদি সব ব্যবহার না হয় তাহলে তো নষ্ট হয়ে যাবে। আমি আত্মবিশ্বাসের সাথে বললাম, সবই বিক্রি হয়ে যাবে। বাবার বিশ্বাস হলো না। তিনি ভাবলেন আমি খুব তাড়াতাড়ি হাল ছেড়ে দেব এবং আবার স্কুলে চলে যাব। কিন্তু যখন তিনি আমার ছুরি চালানোর দক্ষতা দেখলেন, তখন বুঝলেন আমি সত্যিই রান্না জানি। কিছুক্ষণের মধ্যেই প্রথম ব্যাচ প্রস্তুত হয়ে গেল। সুগন্ধ চারদিকে ছড়িয়ে পড়ল। তখনই এক মেয়ে কাস্টমার এসে গেল। আমাকে ছোট ছেলে দেখে সে একটু কৌতূহলী হয়ে গেল। আমি ভাবলাম এটাই আমার প্রথম বিক্রি হবে। আমি একটা চিকেন লেগ বের করে বললাম, স্বাদ ভালো না লাগলে ফ্রি। সে একটা নিল, তারপর আরেকটা নিল। স্বাদ খেয়ে সে পুরো মুগ্ধ হয়ে গেল। ঠিক তখনই আরেকজন ছেলে কাস্টমার এলো। সে ভাবলো মেয়েটাকে আমি ভাড়া করা অভিনেত্রী বানিয়েছি। আমি তাকেও একটা চিকেন লেগ দিলাম। গন্ধেই সে মুগ্ধ হয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই আমার ছোট স্টল কাস্টমারে ভরে গেল। বাবা আনন্দে লাফিয়ে উঠলেন। একজন কলেজ স্টুডেন্ট একটা চিকেন লেগ কিনলো। সেই সেটা ল্যাবে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু তার সিনিয়র বলল ল্যাবে খাবার আনা যাবে না। তাই সে বাধ্য হয়ে সেটা ফেলে দিতে চাচ্ছিল, কিন্তু সিনিয়র সেই গন্ধে টান খেয়ে গেল। সে ডাস্টবিন থেকে চিকেন লেগ তুলে একটা কামড় দিল। সেও মুগ্ধ হয়ে গেল। যখন সে আমার স্টলে এলো, তখন প্রায় সব চিকেন লেগ শেষ হয়ে যাচ্ছিল, কারণ তাপ নিয়ন্ত্রণের জন্য আমি একবারে মাত্র 4টে গ্রিল করতে পারতাম। সিনিয়র দেখে বলল, আমি তোমার জন্য ইলেকট্রিক গ্রিল আপগ্রেড করে দেব, যাতে একসাথে আরো বেশি গ্রিল করা যায়। আমি সাথে সাথেই রাজি হয়ে গেলাম। আমি বললাম, যদি আপগ্রেড করো তাহলে তুমি হবে আমার ভিআইপি কাস্টমার, সবসময় আগে চিকেন লেগ পাবে। এটা শুনে অন্য স্টুডেন্টরাও নিজেদের সাবজেক্টের কথা বলতে লাগলো। কেউ প্রমোশনের অফার দিল, কেউ বলল অটোমেশন প্রোগ্রাম বানিয়ে দেবে। কিন্তু এই দৃশ্যটা ইউনিভার্সিটির ফুড সার্ভিস ডিরেক্টরের চোখে পড়ে গেল। তিনি এসে জিজ্ঞেস করলেন, আর কোনো চিকেন লেগ আছে? আমি না বলতে যাচ্ছিলাম। ঠিক তখন বাবা নিচের লাঞ্চটা এগিয়ে দিলেন, যেটা তিনি নিচের জন্য রেখে দিয়েছিলেন। ডিরেক্টর সেটা খেয়ে অবাক হয়ে গেলেন। তিনি সঙ্গে সঙ্গে বললেন, আমি তোমাকে $1000 দেব, তুমি ইউনিভার্সিটির ফুড সার্ভিসে যোগ দাও।